লোকজন স্কুল কামাই করে ঘুরতে যায়, কলেজ কামাই করে ঘুরতে যায়, আর আমি অফিস কামাই করে ঘুরতে চলে এসেছি বীরভূম। সকালের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস করে এসে রামপুরহাট নেমে উঠলাম এক পুরনো সহকর্মীর বাড়িতে। সেখানে স্নান খাওয়া দাওয়া করে দুপুরে একটু ঘুমিয়ে নিয়ে বিকেলে বেরিয়ে পড়লাম ঘুরতে। এখান থেকে খুব কাছেই তারাপীঠ আর আটলা গ্রাম, যেটা সাধক বামাখ্যাপার জন্মস্থান। তারাপীঠে খুব ভিড়ের কারণে ঠিক করা হলো আগে আটলা ও কাছে শ্রী চৈতন্যদেবের জন্মস্থান আর ইস্কন দেখে সব শেষে রাতে তারাপীঠে পুজো দেওয়া হবে। সেই মতো আমরা চলে এলাম বামাখ্যাপার পৈতৃক ভিটা, তারপর ইস্কনে। এখানে শুনলাম সন্ধ্যা আরতি, তারপর চলে আসলাম তারাপীঠে মা তারার কাছে। কিন্তু অত রাতেও তারাপীঠ কম জমজমাট নয়। তারপর আমরা তারাপীঠে পুজো দিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে ফিরে গেলাম সেদিনের মতো। পরদিন বেরিয়ে পড়লাম মৌলাক্ষী মায়ের মন্দিরের উদ্দেশ্যে। জায়গাটার নাম মুলাটি, ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে পড়ে। যাওয়ার পথে গাড়ি থেকে দেখা গেল সুন্দর প্রকৃতি আর সমতল রাস্তা, কোথাও একটুও পথল নেই। এই মন্দিরে আমি আগেও এসেছিলাম, কিন্তু ভালো করে ঘুরতে পারিনি তখন। তাই এবার দুপুরে তৃপ্তি করে মায়ের ভোগ প্রসাদ খেয়ে চারপাশের জায়গাটা ঘুরে দেখলাম। ব্যাস, সময় হয়ে গেল কলকাতা ফেরত কাঞ্চনজঙ্ঘাতে ডিউটি জয়েন করার। এভাবেই একদিনের ডিউটি ফাঁকি দিয়ে দুই মায়ের কাছ থেকে ঘুরে গেলাম।